সকালবেলা উঠে এত বড় একটা সারপ্রাইজ পাবো বুঝতেই পারিনি। সকালবেলা হাঁটতে যাব বলে কোথায় যে চলে গেল বুঝতেই পারলাম না। ভেবেছি হয়তো হেঁটে চলে আসবে, কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে সে অনেকগুলো মাছ নিয়ে ঢুকেছে। এবার বলেন তো এই মাছগুলো কোথা থেকে নিয়ে এসেছে? এত ভোরবেলা ওর জন্য মাছ নিয়ে কে বা বসেছিল? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে একেক মানুষের সারপ্রাইজ একেক রকম হয়। আপনাদের ভাইয়ের সারপ্রাইজটা একটু অন্যরকম। সে সবসময় এরকমই করে যে যখন আমি কিছু খেতে চাই অথবা তার বাচ্চারা কিছু খেতে চায়, পছন্দ করে, সেটা সে তখন দিবে না। পরে হঠাৎ করে একদিন নিয়ে আসবে। আর সেটাই হচ্ছে ওর সারপ্রাইজ। সকাল ভোরবেলা ও আমাকে না বলেই চট্টগ্রামের ফিশারি ঘাট চলে গেছে আর ওখান থেকেই এত মাছ নিয়ে এসেছে। এখানে দেশি ইলিশ আর চন্দনা ইলিশ নিয়ে এসেছে। এটা দেখে আমি তো অবাক হয়ে গেছি। এতগুলো ইলিশ মাছ আমি কি করব? ও বলতেছে, "তুমি না সেদিন বলেছিলে ইলিশ মাছ খাবে? খেতে ইচ্ছে করছে, বড় ইলিশ খাওয়াতে পারলাম না। কিন্তু ছোট ইলিশ তো খাওয়াতে পারি, তাই ছোট, ছোট ইলিশ মাছ নিয়ে এসেছি।" এইটাও চন্দনা ইলিশ আর আমাদের দেশি ইলিশের পার্থক্যটা দেখেছেন? চন্দনা ইলিশের চোখগুলো একদম লাল আর একটু চ্যাপ্টা হয়। আর আমাদের দেশি ইলিশটা একটু লম্বা হয়, চিকন হয় আর চোখগুলো কালো হয়। এটা দেখেই আসলে বোঝা যায়, না হলে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এখানে ৩ টা পুঁটি মাছও নিয়ে এসেছে। আসলে চট্টগ্রামের ফিশারি ঘাটে সারা রাত ভরে মাছ ধরা হয় আর ভোরবেলায় বিক্রি হয়। আর ও বেশিরভাগ সময় ভোরবেলা গিয়ে ওখান থেকে মাছ নিয়ে আসে। ওখান থেকে মাছ নিয়ে আসলে একটু সস্তা হয় আর তাজা, তাজা খাওয়া যায়, এজন্যই বেশিরভাগ নিয়ে আসে। আর এমনিতে আমাদের বাসা থেকে অনেক দূরে, তো আমাদের তেমন একটা আনা হয় না। মাঝে, মাঝে আনা হয় আরকি। তো যাই হোক, আমি মাছগুলো আলাদা করে নিয়েছি। এখন আলাদা করে, করে প্যাকেট করে রেখে দেব। সবগুলো মাছ এখন একসাথে কুটা আমার পক্ষে একদমই অসম্ভব। সত্যি কথা বলতে যত রকমের ইলিশ মাছ খাই না কেন চট্টগ্রামে বসে, বসে আমার কিন্তু স্বাদ মিটে না। একমাত্র আমাদের চাঁদপুরের রূপালী ইলিশ হলেই আমার স্বাদ মিটবে। সেটা যে কবে খেয়েছি আমার মনেও নেই। সেই যে আমরা আব্বা থাকতে খেয়েছি, আর করা দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি, এটাই আরকি। তো যাই হোক, এখন আস্তে, আস্তে কয়েকটা ইলিশ ভাজা করে নিচ্ছি। একদমই এগুলো পিস করব না। আজকে আমি ইলিশ পোলাও রান্না করব এই মাছগুলো দিয়ে। মাছগুলো ভাজার পর আমি একটু পেঁয়াজও বেরেস্তা করে নিয়েছি। তারপর বাকি তেলটা আমি এখানে ঢেলে দিলাম। তার সাথে আরো একটু তেল দিয়ে দিলাম। এখন তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, আদা বাটা আর একটু পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিলাম একটু গরম মসলা। গরম মসলা, গোটা গরম মসলা দিয়েছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলোই দিয়েছি। দিয়ে একটু এখন মসলা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নিচ্ছি। তো আসলে ইলিশ পোলাও রান্না করাটা কিন্তু তেমন একটা কঠিন নয়। একদমই সোজা। তো যাই হোক, এখন আমি ভালো করে মসলাটা কষিয়ে তারপর একটু পানি দিয়ে দেব। আর এখানে আমি একটু হলুদ ব্যবহার করব না, যেহেতু ইলিশ পোলাও রান্না করব। তবে একটু মরিচের গুঁড়া আর কাঁচা মরিচটাই বেশি দিয়েছি। তারপর আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পানি থাকা অবস্থাতেই আমি মাছগুলো আবার তুলে নিচ্ছি। যেহেতু এই মাছের ঝোলটার মধ্যেই আমি এখানে পোলাওটা ভালো করে সিদ্ধ করে নেব। সাথে একটু মটরও দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর তারপর পরিমাণ মতো পানি দেওয়ার পর যখন একদম হাফ বয়েল হয়ে এসেছে, তখনই আমি মাছগুলো এভাবে বিছিয়ে, বিছিয়ে দিয়ে দিলাম। আর তার উপরে একটু পোলাও দিয়ে বাস অফ করে দিলাম। আর এখন আমি বেরেস্তা আর ধনেপাতা দিয়ে তারপর ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচটা কমিয়ে প্রায় আধা ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখন দেখেন কতটা ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর হয়েছে ইলিশ পোলাও। অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।